সো আমি একটা ডেটা দেখছিলাম, ধুরন্ধর মানে মোটামুটি প্রায় বলা চলে ৩ সপ্তাহের কাছাকাছি রিলিজড হয়ে গেছে এবং যা এখনও কালেকশন করে চলছে মুভিটা পার ডে বেসিসে। আমার মনে হচ্ছে অনেক মুভির এবার চাপ হয়ে যাবে দেখি কোন ডেটে রিলিজ করবে। কেননা 25th তু মেরি मैं तेरा मैं तेरी तू मेरा এরকম একটা কিছু একটা মুভির নাম, ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি। আমি এইসব লং নেমের যে মুভিগুলো আছে সেগুলো ভুলভাল আমি বলে বসি। সো এই মুভিটা আসছে কার্তিক আরিয়ান, আন্না পান্ডে, ধর্মা প্রোডাকশনের একটা মুভি এবং মুভিটা মেনলি তোমার এ দেওয়ানি হে দিওয়ানি এবং রকি রানি কি প্রেম কাহানি এই দুটো মুভির মিক্সচারের একটা ভাইব দিচ্ছে। এবং তার সাথে সাথেই বাংলা মুভি বলতে গেলে তোমার লহ গৌরাঙ্গের নামরে আসছে এবং মিতিন মাসি আসছে এবং তার থেকে বড় কথা যাকে বাংলা ইন্ডাস্ট্রিতে বলা চলে বড় দিনে কেউ হারাতে পারেনি এখনো অবধি, লাস্ট 10 to 9 ইয়ার্সে যার রেকর্ড আছে সেটা হলো দেব। তারই একটা মুভি আসছে এবং একটা বড় ফ্র্যাঞ্চাইজ মুভি যেটা বলা চলে ব্লকবাস্টার দিয়েই চলছে, সেটা হলো প্রজাপতি 2 আসছে। সো এই 3টে মুভি প্লাস তু মেরি मैं तेरा मैं तेरी तू मेरा এরকম একটা কিছু মুভির নাম আছে সেই মুভিটা, এবং অবতার কিছুদিন আগেই রিলিজ করে গেছে এই ফ্রাইডেতে। সো এই 3টে বাংলা মুভি এবং 5টা মুভির সাথে ধুরন্ধর কিন্তু 25th থাকছে। এবং তার থেকে বড় কথা ধুরন্ধর এখনও যা কালেকশন করছে সেটা কিন্তু এইসব মুভির ক্ষেত্রে খুব টেনশনের বিষয় হয়ে যাচ্ছে এবং টেনশন হওয়াই কারণ, কেননা এখনও অবধি যে মুভিটা সেকেন্ড উইকে প্রায় 250 কোটি টাকার ওপর কালেকশন করেছে এবং ফার্স্ট স্যাটারডে সানডেতে যে কালেকশনটা করেছে সেটা সেকেন্ড স্যাটারডে সানডেতেও সেই সেম কালেকশনের থেকেও বেশি কালেকশন আনতে পেরেছে। তাহলে বলা চলে যে মুভিটায় যে কী ক্রেজে চলছে এবং মুভিটা এখনই যে থামবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এবং এই মুভির জন্যই অনেক অনেক বড় বড় মুভি ধর্মেন্দ্রের লাস্ট যেটা বলা চলে অনস্ক্রিন মুভি 21 সেটা ডিলে করে দিল এবং আরও অনেক অনেক বড় বড় মুভি সেগুলো কিন্তু ডিলে হচ্ছে এই মুভিটার ক্ষেত্রে, এই মুভিটার জন্যে। এবং যদি আজকের দিন অবধি এই মুভিটার কালেকশন বলি তাহলে প্রায় স্যাটারডে অবধি এই মুভিটা 517 কোটি টাকা কামিয়ে নিয়েছে নেট কালেকশন এবং থার্ড স্যাটারডে 34 কোটি 25 লাখ টাকা কামিয়েছে, যেটা এখন বড় বড় স্টারদের মুভির ওপেনিংই নিতে পারছে না, সেই কালেকশানই এ থার্ড স্যাটারডেতে করছে। মানে বুঝতে পারছো কী করছে মুভিটা। এবং বলা চলে তাণ্ডব চলছে ভাই, হল সংখ্যা কমে যাবে কিন্তু তাণ্ডব চলবে আমার যা ডাউট হচ্ছে। এবং মুভিটা মেবি ওয়ার্ল্ড ওয়াইড ছাওয়ার কালেকশানও কিন্তু ব্রেক করে দিতে পারে। ইন্ডিয়া গ্রস কালেকশন এখন অবধি 620 কোটি টাকা হয়ে গেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 790 কোটি টাকা কামিয়ে নিয়েছে মুভিটা স্যাটারডে অবধি, এবং আজকের দিনটা তো বাকি রয়েছে। 1000 করোড় ক্লাবে একে আটকানো খুব চাপের, এবং যে কটাই মুভি আসছে হিন্দিতে বলো হলিউডে বলো এর সামনে টিকবে না এখন, এইটুকু গ্যারেন্টিড আছে। এবং আমার আন্দাজ 1-2 কোটি করে হলেও এটা 23 জানুয়ারি অবধি চলবে, নো ডাউট রেখো না, এটা 23 অবধি চলবে। হল সংখ্যা কমিয়ে দিক যাই করে দিক, ঠিক আছে, 23 অবধি চলবে। এবং মেবি এই মুভিটা আবার রিলিজও করতে পারে আমার যতটুকু ডাউট হচ্ছে, কেননা মার্চের আবার এই সেকেন্ড পার্টটা বেরোবে, তার আগে রিলিজ করিয়ে হয়তো অডিয়েন্সের মধ্যে আবার সে একটা ভাইবটা আনবে যে ক্রেজটা আনবে যে না আমরা আসছি তোমরা আসো হলে ভরি থাকো। তো সেই সিচুয়েশনটা আবার একটা আসতে পারে, তো আমার এটা একটা ডাউট আছে। তো দেখা যাক, এবার আমি ভুল হতে পারি। সো নেট কালেকশন 517 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 790 কোটি টাকা, মানে বুঝতে পারছো কোন জায়গায় যাচ্ছে। সো কে জানে, ছাওয়ার রেকর্ডে ভেঙে দিতে পারে। এমনকি পুষ্পা মেবি এখন হয়তো ভাঙতে পারবে না, পুষ্পার জন্য এখনও প্রায় 300 কোটি টাকা লাগবে, সেটা হয়তো পসিবল না, কিন্তু ছাওয়ার রেকর্ডে ভেঙে দিতে পারে। এবং তার থেকে বড় কথা এই মুভিটার সেকেন্ড পার্ট যখন বেরাবে অনেক রেকর্ড চোখে নিমেষে ভাঙবে, কিন্তু 2-3 দিনে ভেঙে যেতে পারে। এইটুকু অনেক মুভি ক্রিটিক্স এবং যারা বিজনেস বোঝে মুভির ক্ষেত্রে তারা কিন্তু বলছে। সো একটা ঝড় আসছে মার্চ মাসে, সেটুকু ধরে চলো এবং গড নোজ কী হতে পারে। সো এই মুভির বক্স অফিস রিগার্ডিং এই ছিল আমার কিছু ডেটা বা মতামত বলতে পারো। তোমরা কি এক মতামত রাখো যে এই মুভিটা মেবি 1000 করোড় ক্লাবে ঢুকবে এবং মেবি ছাবার রেকর্ডটা ভাঙতে পারে এই মুভিটা? তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। এবং চলো নেক্সট দেখা হচ্ছে, তখন যেন গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।